ক্লাস 11-এর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা জানব যে কোনো একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব কিভাবে করে নির্ণয় করা যায়। ধরে নাও এটা একটা সরলরেখা আর এটা একটা বিন্দু। এই বিন্দু থেকে এই সরলরেখার মধ্যে যে দূরত্ব আমরা সেটা কিভাবে করে নির্ণয় করব। যদি আমরা এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা জানি, স্থানাঙ্ক আমরা নিয়ে নিলাম x1 y1, আর এই সরলরেখার যে সমীকরণ সেটাকে নিয়ে নিলাম ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই যে সরলরেখা, এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার যে দূরত্ব, দূরত্ব সর্বদা লম্ব দূরত্ব হয়, সেই লম্ব দূরত্ব বা সেই লম্বটার দৈর্ঘ্য আমরা কিভাবে করে নির্ণয় করব। তাহলে কি করতে হবে? অ্যাকচুয়ালি এই যে আমরা একটু অঙ্কন করে নিই সরলরেখাটা। এই সরলরেখাটার দৈর্ঘ্যটা কি হবে? এই সরলরেখাটার দৈর্ঘ্য হবে কি বলতো? সরলরেখার সমীকরণ, এই সরলরেখার সমীকরণ কত? ax প্লাস by প্লাস c এর বাম পক্ষ, ডান পক্ষে 0 রেখে বাম পক্ষে যেটা আমরা পাবো, সেই বাম পক্ষে এই যে এই বিন্দুটা ভুজ আর কোটিকে, ভুজটাকে এক্স এর জায়গাতে বসিয়ে দেবো আর কোটিটাকে বসিয়ে দেবো প্রথমে। এই বিন্দুটার মানে এই সরলরেখাটার দৈর্ঘ্য যেটা হবে সেটা হচ্ছে এ, এর মান এ যেটা থাকবে ওটা এ থেকে যাবে, এর মানটা ইন্টু এক্স আছে না, এখানে এক্স এর জায়গাতে এই ভুজটাকে বসাবো এক্স অন, প্লাস আছে প্লাস বসিয়ে দিলাম, বি আছে বি বসিয়ে দিলাম, ইন্টু ওয়াই যেটা আছে ওয়াই এর জায়গাতে এখানকার যে এই বিন্দুটার যে কোটি সেটাকে বসিয়ে দিলাম y1, প্লাস এখানে ধ্রুবক পদ যেটা থাকবে সি সেটাকে বসিয়ে দেবো, অসুবিধা নেই। নিচে লিখবো রুট ওভার কি বলতো, এখানে এক্স এর যে সহগ আছে সেটার স্কোয়ার, মানে এক্স এর সহগ এখানে এ আছে, এ এর স্কোয়ার, প্লাস এখানে ওয়াই এর যে সহগ আছে বি, তার স্কোয়ার। আমরা এটুকুর যদি ক্যালকুলেশন যদি করে নিই তাহলে পেয়ে যাবো যে এই সরলরেখাটার দৈর্ঘ্য কত। ঠিক আছে প্রিয় ছাত্রছাত্রীরা, একটা আমি এক্সাম্পল নিলাম। এটা একটা সরলরেখা। এই সরলরেখাটার যে সমীকরণ সেটা হচ্ছে 5x মাইনাস 12y প্লাস 7 ইকুয়াল টু 0। আর এই সরলরেখা থেকে দূরে কোনো একটা বিন্দু 3,4। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার যে দূরত্ব অর্থাৎ লম্ব দূরত্ব যেটা, সেটার দৈর্ঘ্যটা কি হবে চলো আমরা নির্ণয় করি। তবে আমরা এখানে এখানে নির্ণয় করছি না, এর দৈর্ঘ্যটা নিয়ে নিলাম এ ধরে নিলাম, তাহলে এ নিচ্ছি না, সরি এল নিয়ে নিচ্ছি। তাহলে এল ইকুয়াল টু কী হবে সেটা আমরা এখানে দেখি। তাহলে উপরে, হ্যাঁ এটা কিন্তু মড হবে, হ্যাঁ এই যে থিওরি যেটা আমরা শিখলাম এখানে কিন্তু মড হবে। হ্যাঁ তাহলে আমি কি বললাম যে সমীকরণের যে বাম পক্ষ, ডান পক্ষে 0 রেখে এই সমীকরণের যে বাম পক্ষ সেটাকেই বসাবো এখানে। তবে এক্স এর জায়গাতে এক্স বসাবো না, এই মানে এই যে বিন্দুটা, এই বিন্দুটার ভুজটাকে বসাবো এক্স এর জায়গাতে। তাহলে ভুজটা এখানে 3 আছে, এক্স এর জায়গাতে 3 বসে গেল, মাইনাস 12 আছে 12 বসে গেল, ইন্টু ওয়াই আছে, ওয়াই এর জায়গাতে এই যে বিন্দু, এই বিন্দুটার কোটিটাকে আমরা বসে নিলাম, প্লাস কি আছে এখানে বলো, 7 আছে, বসিয়ে দিলাম। তাহলে এখানে আবার মড ব্যবহার করলাম আমরা। হ্যাঁ আর নিচে রুট ওভার অফ এক্স এর সহগের স্কোয়ার মানে 5 স্কোয়ার, প্লাস ওয়াই এর সহগ কি বলো তো -12, তার স্কোয়ার। তাহলে উপরে দেখো তো কি হচ্ছে, 3 5 15 আর মাইনাস 4 12 48। তাহলে 15 মাইনাস 4 12 48, 48, সরি মিস্টার 48, প্লাস কি আছে বলো, 7 আছে। নিচে কি হচ্ছে, রুট ওভার অফ 5 এর স্কোয়ার কত 25, এখানে প্লাস -12 এর স্কোয়ার 144। তাহলে উপরে কি হচ্ছে, 15 আর সাথে কত, 15 আর সাথে হচ্ছে 22, 48 থেকে 22 আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কত হচ্ছে 26, -26 এর মড, আর নিচে হচ্ছে রুট ওভার অফ 169। তাহলে উপরে হয়ে যাচ্ছে মডের ভেতরে কি আছে -126। এবার আমরা নিচে বসে দিচ্ছি 26, আর এখানে 69 বর্গমূল হচ্ছে 13। 13 দিয়ে এখন আমরা 26কে যদি কাটি তাহলে কি হবে বলো, 13 দুগুণা 26 মানে 2, তাহলে বেরিয়ে গেল 2। তাহলে এই যে এই বিন্দু থেকে এই সরলরেখার যে দূরত্ব সেটা হচ্ছে 2 একক। কত একক? 2 একক। তাহলে 2 একক হচ্ছে দূরত্ব।
সো প্রিয় ছাত্রছাত্রীরা, এরকমভাবে আমরা বাইরের একটা বিন্দু থেকে কোনো একটা সরলরেখার দূরত্ব নির্ণয় করতে পারবো এই থিওরি থেকে। হ্যাঁ, ঠিক আছে, তোমরা এটা মনে রেখে দাও, খুবই কাজে লাগবে।